হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো ঠান্ডা লাগার কারণে কয়েকদিন ভিডিওটা এডিট করতে পারিনি। এটা হচ্ছে অনেকদিন আগেকার ভিডিও। ভাবলাম চলো গ্যালারিতে যখন আছে তোমাদের সাথে শেয়ার করে দিই। তো একটু বাসে করে একটা জায়গায় গিয়েছিলাম, তো সেখানে গিয়ে কোনো রকম ভিডিও আমি নিতে পারিনি। তো আসার সময় তো ভাবলাম বিরিয়ানি নিয়ে যাব। তো বিরিয়ানি নিয়েছিলাম 2 প্লেট, একটা মাটন বিরিয়ানি যেটা আমার জন্য, আর একটা চিকেন বিরিয়ানি যেটা আমার বোনের জন্য। তো এই দেখো বিরিয়ানি দুটো নিয়ে যাচ্ছি। তো চলো বাড়ি যাওয়া যাক। তো চলো একটু আমাকে দেখাই। এই যে আমি তো ঠান্ডা লেগেছিলো বলে চোখ টোক কেমন যেন একটা লাগছিল। তো বাড়ি এসে পড়েছিলাম প্রায়। রাস্তাটা বেশ সুন্দর ছিল অন্ধকারে। তো চলো বাড়ি গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। এই যে নিয়ে এসেছি বিরিয়ানি। এখানে রয়েছে মাটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি। মাটন বিরিয়ানিটার নিচে রয়েছে আর ওপরে চিকেন বিরিয়ানিটা। তো চিকেন বিরিয়ানিটা তো বোনকে ঢেলে দেবো। তো চলো আগে মাটন বিরিয়ানিটি খোলা যাক। খেতে কিন্তু খুবই ভালো ছিল। তো চলো দেখতে থাকো। এটা হচ্ছে আশীর্বাদের বিরিয়ানি। তো আমার বাড়ি হচ্ছে কৃষ্ণনগর, ঠিক আছে? কৃষ্ণনগরের আশীর্বাদ বিরিয়ানি সদরের ওখানে পাওয়া যায়। তো গেলে তোমরা পেয়ে যাবে বিরিয়ানিটা। তো চলো দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে তো লাইক কমেন্ট করে দিও। আর এটা বলতে গেলে আমি এটার ভিডিওটার নাম দিলাম হচ্ছে বিরিয়ানি ব্লগ, ঠিক আছে? তো কেউ হাসাহাসি করো না, জাস্ট ফান। হ্যাঁ, তো বিরিয়ানিটা এখন ঢেলে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ এখন আমি ঢেলে নিলাম। আর এরপর আমি বোনের বিরিয়ানিটা ঢেলে দেবো, কারণ ও আগে খাবে। বলছে আগে আমারটা ঢাল, তারপর তোরটা। আমি বললাম না আগে আমারটা ঢেলে নিই, তারপর তোরটা শেয়ার করছি আমি। তো এই যে এখন তো আমি বোনের বিরিয়ানিটা ওর প্লেটে ঢেলে দিচ্ছি। তো চলো দেখো। আর এরপর কি করি না করি তোমাদের সাথে শেয়ার করবো। বিরিয়ানিটি কেমন খেতে সেটাও আমি আজকে এই ভিডিওতে শেয়ার করব। তো একটা চিকেন বিরিয়ানির নাম নিয়েছিল 100 টাকা, আর সঙ্গে ছিল একটা বড় সাইজের আলু আর একটা চিকেন লেগ পিস, আর ছিল একটা ডিম। হ্যাঁ, এর সাথে কিন্তু স্যালাডও ছিল। স্যালাডটা অল্প দিয়েছিল, বাট যেমন দেয় ঠিক আছে। আর একটা কথা বলি, এখানে চিকেন লেগ পিসটা কিন্তু চিকেন চাপের লেগ পিস, ঠিক আছে? আর এই যে আমার মাটন বিরিয়ানি দিয়েছিল একটা বড় সাইজের আলু। আমার তো বিরিয়ানির আলু খেতে প্রচণ্ড ভালো লাগে। আর এই চর্বিযুক্ত একটু মাটন এখন দেখে খেতে ইচ্ছে করছে আবার। তো আমারও সেম একটা আলু, একটা বড় সাইজের মাটন, আর ছিল একটা এগ আর স্যালাড। তো দেখতে পাচ্ছ রাইসটা কতটা লং রেঞ্জের, খুবই ভালো খেতে। আর আমি জানো তখন বাইরে বসে ভিডিওটা এডিট করছি, জানি না কেমন নয়েজ পাচ্ছ কি না, ঘরে বসে ভালো লাগছিল না, তাই বাইরে চলে আসলাম। তোমরাও যদি এই আশীর্বাদের বিরিয়ানি খেতে চাও অবশ্যই আমাদের কৃষ্ণনগর চলে এসো আর খেয়ে নাও। তো এই আলুর পিসটা কিন্তু দারুণ সফট ছিল, দেখতেই পাচ্ছ। আর এইটুকু রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর টাটা।